নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সুস্বাদু মূলার শাক বানিয়ে দেখাবো নিরামিষ। তো চলুন দেখে নেবেন কিভাবে বানাই। প্রথমে দেখুন মূলার ডাঁটাগুলি নিয়েছি, ভালো করে ধুয়ে একদম মিহি করে কেটে নিচ্ছি। দেখুন খুব মিহি করে এরকমভাবে মিহি করে কেটে নিচ্ছি। আমি যেরকমভাবে মূলার শাকটি বানাবো কোনো দিনই গ্যাস হবে না, অ্যাসিডও হবে না, কিছু হবে না, দুর্দান্ত সুস্বাদু। পেটের গ্যাস থাকলে পালিয়ে যাবে। আমি এরকমভাবে মূলার শাকটি রান্না করব। অনেকে বলে যে মূলো খেলে বা ফুলকপি বাঁধাকপি খেলে গ্যাস হয়, তো আমি এরকমভাবে বানাবো, এটি গ্যাস থাকলে গ্যাস পালাবে পেটের। একদম মিহি করে কেটে নিচ্ছি। প্রথমেই কাটা হয়ে গেছে সবগুলো, দেখুন একদম মিহি, খুবই পাতলা করে কেটে নিয়েছি। এখন এটির মধ্যে আমি কাঁচা থাকা অবস্থাতেই 1 চামচ লবণ মেখে 10 মিনিট এটি রেখে দেব। দেখবেন কি পরিমাণ জল বেরোয় এই মূলো শাক থেকে। তো এই যে লবণ মাখার কারণেই গ্যাস থাকলেও পেটে গ্যাস পালাবে এরকমভাবে। দেখুন কত জল, দেখুন। এবার এই জল থেকে এরকমভাবে নিগড়ে নিয়ে আমি পরিষ্কার জলে আরেকবার ধুয়ে নিচ্ছি। লবণটা থাকবে না। এটি হলো গিয়ে লবণ জলে ভিজানো শাকটি। দেখুন কত জল। খুব ভালো করে এরকমভাবে নিগড়ে আমি পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি আরেকবার। খুব সুন্দর, দেখুন একদম ফ্রেশ, খুব ভালো লাগবে, সুস্বাদু। জলটা এরকমভাবে ছেঁকে, লবণ জল থেকে ছেঁকে ভালো জলে ধুয়ে তারপর আরেকবার ছেঁকে আমি তুলে নেব এখন এটি। এই জলটাই হচ্ছে বিষাক্ত জল। পেট ব্যথা হয়, পেটে গ্যাস হয়। লবণ দেওয়ার পরে যে জলটা বেরিয়েছে সেই জলটাই হচ্ছে বিষাক্ত জল। হয়ে গেছে, এখন ভালো জল থেকে আমি ছেঁকে তুলে নিচ্ছি। এরকমভাবে আপনারা রান্না করে খাবেন, কোনো দিন জীবনেও গ্যাস হবে না। আর দুর্দান্ত লাগবে গরম 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 ভাতের সাথে। দুপুরবেলা রুটি দিয়েও খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন। হয়ে গেছে। এবার 2 চামচ তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি শাক, দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ, এবার দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা পেস্ট 1/2 চামচ। এটি এখন আমি 10 মিনিট এটি ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব।
আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। আর এরকম রান্না করে খেয়ে দেখবেন, জীবনেও গ্যাস হবে না আর দুর্দান্ত লাগবে খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।